দর্শক, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের আরও খবর জানতে টঙ্গীর তুরাগ তীর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল কেমন দেখছেন আমাদের জানাবেন। আবির, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আখেরি মোনাজাত হবে ঠিক ৯টায়, এমন কিন্তু জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ। এর পরপরই কিন্তু হচ্ছে আপনার ৩ দিন ধরে যে মুসল্লিরা ছিলেন তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে, অর্থাৎ এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে কিন্তু আপনার দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন এবং তারা কিন্তু হচ্ছে অর্থাৎ আখেরি মোনাজাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় এই ইজতেমা অভিমুখী তাদের যাত্রা। অথচ রাজধানীর আশপাশের যে জায়গাগুলো রয়েছে, যেমন নরসিংদী, আপনার গাজীপুর, আবার পাশে আছে সাভার এবং হচ্ছে টাঙ্গাইল, এই অঞ্চলের মানুষগুলো কিন্তু আজকে সকালবেলা তারা ইজতেমার অভিমুখী যাত্রা করেছেন। অথচ হচ্ছে তাদের একটি উদ্দেশ্য হচ্ছে আখেরি মোনাজাত অংশ নেওয়া। অথচ হচ্ছে ফজরের নামাজের পর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হচ্ছে আপনার হেদায়েতি বয়ান করেন, যারা হচ্ছে ১ চিল্লা এবং ৩ চিল্লায় বেরোবেন তাদের নিয়ম কানুন সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। এবং এটি এসে বাংলায় তর্জমা করেছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এবং এর পরপরই কিন্তু এখন যেটি চলছে সেটি হচ্ছে নসিহতমূলক বয়ান চলছে, সেটি আপনার করেছেন আপনার ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এবং পাশাপাশি আপনার আরেকটি যে আহ, আহ, এটা বাংলায় তর্জমা করেছেন বাংলাদেশের যিনি হচ্ছে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। এর পরপরই কিন্তু হচ্ছে নসিহতমূলক বয়ানের পরপরই কিন্তু আপনার হচ্ছে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেই আখিরি মোনাজাতটা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ। এবং আরেকটা বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে এবারে বিশ্ব ইজতেমার যে আপনার প্রথম পর্বের প্রথম ধাপটি হচ্ছে আপনার শেষ হবে এবং সেটি শেষ হওয়ার পরপরই কিন্তু পরদিন অর্থাৎ আগামীকালকে দ্বিতীয় ধাপটি শুরু হবে এবং সেই দ্বিতীয় ধাপটিও কিন্তু হচ্ছে আপনার সূরা নেজামের অধীনেই হবে। অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ পরেই মোনাজাত হবে এবং সেই মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি কামনা করবেন এবং মানুষ তাদের বিভিন্ন আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নৈকট্য লাভের আশায় এবং আল্লাহ পাক যেন তাদের হেদায়েত করেন সেই বিষয়ে কিন্তু দোয়া করবেন। অর্থাৎ হচ্ছে এর পরবর্তী সংবাদে আমরা মোনাজাতের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো।